নাম তো শোনাই হবে কিম জং মুন। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটিতে পৃথিবীর সবচেয়ে বড় পাগলাটে নেতা কিম জং উনের বিলাসী লাইফ নিয়ে আলোচনা করা হবে। আপনারা জেনে অবাক হবেন যে এই কিম জং উন তার দেশের সম্পদের অর্ধেক অংশ সে একাই ভোগ করে, কিন্তু উল্টো দিকে তার দেশের অর্ধেক মানুষ এখনো পর্যন্ত অর্ধহারে অনাহারেই বসবাস করে। কিন্তু তাতে তার কোনো কিছুই আসে যায় না, কারণ তার কাছে রয়েছে তার দেশের সকল সম্পদ, যা দিয়ে তার মতোই সে সুন্দরভাবে লাইফ লিড করতে পারে। বন্ধুরা, আপনারা একবার চিন্তা করুন তো, একটি দেশের সরকার প্রধান যদি তার দেশের সকল সম্পদ একাই ভোগ করে তাহলে তার লাইফ স্টাইল কেমন হতে পারে। আর সেটি দেখতে হলে আমাদের এই চ্যানেলের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আর এটি দেখলে মনে হবে যে এই পাগলাটে নেতা তার দেশের সম্পদকে কিভাবে সে উড়িয়ে দিচ্ছে, আর সেই সাথে মনে হবে এই লোকটি অন্য কোনো গ্রহের প্রাণী। প্রথমে আসা যাক সিকিউরিটির কথা। তাহলে বলা যায় যে পৃথিবীর অন্যতম সিকিউরিটি সিস্টেম কিম জং মুন নিজেই ইউজ করে। কিম জং উন যখন জানতে পারে যে আমেরিকান সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা মিলে তাকে মেরে ফেরার প্ল্যান করতেছে এবং সেই অনুযায়ী তারা কাজ শুরু করেছে, এটি জানার পর থেকে তার নিরাপত্তা ব্যবস্থা চোখে দেখার মতোই স্ট্রং করে দেওয়া হয়েছে। বর্তমানে তার নিরাপত্তায় রয়েছে 10 জন সিকিউরিটি, আর এই 10 জন সিকিউরিটি সার্বক্ষণিক তাকে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে নিয়ে যায়। তারা সারাক্ষণ তার গাড়ির পিছনে পিছনে এইভাবেই দৌড়াতে থাকে। আর এই নিরাপত্তা রক্ষী নিয়োগের সময় খুব স্ট্রিক্টভাবে লক্ষ্য করা হয় কোনো গার্ড যেন তার থেকে 1 ইঞ্চি লম্বা না হয়। এদিকে আপনারা আরেকটা বিষয় জেনে অবাক হবেন যে কিম জং মুন যখন বিমানে ভ্রমণ করে তখন একসঙ্গে একই রঙের 2টি বিমান আকাশে উঠতে থাকে। শত্রুপক্ষ যেন কোনোভাবে বুঝতে পারে না যে কোন বিমানে কিম জং মুন অবস্থান করতেছে। এছাড়াও উত্তর কোরিয়ার সেনাবাহিনীর বিশেষায়িত একটি ইউনিট সার্বক্ষণিক কিম জং মুনের নিরাপত্তায় নিয়োজিত থাকে। কিম জং মুন কিন্তু তার নিরাপত্তায় 1 ইঞ্চিও ছাড় দেয় না। নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বুলেটপ্রুফ গাড়ি তার পছন্দের শীর্ষ থাকে। এই তালিকায় তার পছন্দের শীর্ষ থাকে বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা মার্সিডিজ ব্র্যান্ডের স্পেশালভাবে নিরাপত্তায় নিয়োজিত লেব 100 সিরিজের গাড়িগুলো। কিম জং উনের এখন যে গাড়িটি আপনি দেখতেছেন, এই গাড়িটির দৈর্ঘ্য 21 ফিট, আর তিনি এই গাড়িটি ব্যবহার করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন। আর এই গাড়িগুলো দেখে পশ্চিমা দেশের লোকজনগুলো অবাক বনে গিয়েছিল, কারণ নর্থ কোরিয়ার সাথে পৃথিবীর কোনো দেশের বাণিজ্যিক কোনো লেনদেন নেই। তাহলে এই গাড়িটি নর্থ কোরিয়ায় আসলোই বা কিভাবে? নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বিভিন্ন দেশের পোর্ট ঘুরে অবৈধভাবে এই সমস্ত গাড়ি তার দেশে নিয়ে আসে তার নিজের ব্যবহার করার জন্য। আর আপনারা এটা জেনে অবাক হবেন যে এই ধরনের গাড়িগুলো নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের প্রায় 200-টিরও অধিক রয়েছে। উত্তর কোরিয়ার উপর যেহেতু আমেরিকার বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে, তাই এখানকার জনগণের উপর বিলাসিতা একেবারে মরার উপর খাড়ার গা। কিন্তু পাগলাতে এই নেতা নিজের বিলাসিতার জন্য পৃথিবীর সর্বাধুনিক ইয়োটাগুলো ইউরোপিয়ান দেশগুলোতে থেকে প্রমোত্তরীগুলো সে কালেকশন করে। উত্তর কোরিয়ার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ মাঝে মাঝে তারা সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়ে, আর এইগুলো রাখা হয় জনসমাগম থেকে একদম দূরে বিচ্ছিন্ন একটি দ্বীপে। আর যদি ড্রিঙ্কসের বেলায় আসা হয়, তাহলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সবচেয়ে পছন্দের ড্রিঙ্কস হচ্ছে হুইস্কি এবং কনাক। আর তার এই বিলাসিতার জন্য প্রতি বছর 200 কোটি টাকার উপর হুইস্কি বিদেশ থেকে আমদানি করতে হয় উত্তর কোরিয়ার। আর এগুলো যেমন তেমন কোনো দেশ থেকে আমদানি করা হয় না, ইউরোপের নামি দামি সব ব্র্যান্ডের কোম্পানিগুলো থেকে আমদানি করা হয়। কিম জং উনের আরেকটি পছন্দের পানি হলো শ্যাম্পেন, যা তিনি একবার খাওয়া শুরু করলে একবারে 2 বোতল খেয়ে শেষ করে দেন। সিগারেট, কিম জং উনের পছন্দের সিগারেট হলো ফ্রেন্স, আর এই ব্র্যান্ডের বিশেষ বিশেষ সিগারেটগুলো সে গ্রহণ করে থাকে, যার একটি প্যাকেটের দামে $40, আর সেটা যদি লেদারের কাভার সহ হয় সেটা মোট দাঁড়ায় $160, যা তিনি দিনে 2 প্যাকেট খেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা পানির উপর ভাসমান যে 7 তলা বিশিষ্ট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি একটি বিল্ডিং না, এটি একটি ফ্লোটিং রেস্টুরেন্ট। যদিও এটির নাম রেস্টুরেন্ট, তবে আধুনিক ক্রুজ শিপের সকল সুযোগ সুবিধায় এখানে বিদ্যমান রয়েছে। খেলার মাঠ থেকে বাদ যায়নি কোনো কিছুই। আর এই ফ্লোটিং রেস্টুরেন্টটি কিম জং মুন নিজে প্রাইভেটভাবে ব্যবহার করে। এই ফ্লোটিং রেস্টুরেন্টটি প্রথম 1928 সালে তৈরি করা হয়েছিল অস্ট্রেলিয়ার কাছ থেকে। এরপরে কিম জং মুন এটিকে কিনে নেয় নিজের ব্যবহার করার জন্য, আর তার বিলাসবহুল এবং লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রাইভেট আইল্যান্ড। বন্ধুরা, কি কল্পনা করা যায় একজন মানুষের জন্য পুরো একটি দ্বীপকে বিলাসবহুল এবং আধুনিক রূপে সাজানো হয়েছে? হ্যাঁ, এটি কিম জং উনের প্রাইভেট আইল্যান্ড, আর আধুনিক বিলাসবহুল সবকিছু রয়েছে এই দ্বীপে। $7 মিলিয়ন প্রাইভেট ইয়োটা, পার্ক, রেস্টুরেন্ট, ফুটবল মাঠ সহ সবকিছুই রয়েছে। এখানে রাষ্ট্রীয় বিভিন্ন উচ্চ পর্যায়ে অতিথি সহ আমেরিকার বড় বড় পপ স্টারকে নিয়ে কিম জং উন এখানে আড্ডা দেয়। কিম জং উনের আরেকটি বৈশিষ্ট্য হলো সে খুব অ্যাডভেঞ্চার প্রেমিক এবং ভোজন রসিক, আর ভোজন রসিকের জন্য সবকিছু পাওয়া যায় এই দ্বীপে।
নিজের শখ এবং বিলাসিতা পূর্ণ করার জন্য যে লোক এত কিছু করতে পারে তার নিজের জন্য একটি প্রাইভেট জেট বিমান থাকতে পারবে না, এটা কেমন করে হয়? হ্যাঁ, কিম জং উনের এরকম একটি না 2টি প্রাইভেট জেট রয়েছে। আর এরকম একটি প্রাইভেট জেট ব্যবহার করে উত্তর কোরিয়ার এই পাগলাটে নেতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর এই সমস্ত প্রাইভেট জেটকে উড়ন্ত একটি 5 স্টার হোটেল বললে কোনো অংশেই ভুল হবে না, কারণ এখানে আধুনিক বিলাসিতার জন্য সবকিছুই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে কিম জং উন। প্রাইভেট ট্রেন, যেহেতু নামটা কিম জং উন, তার কাছে অস্বাভাবিক বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, তার নিজের একটি প্রাইভেট ট্রেনও রয়েছে, আর এই ট্রেনের 21টি বগি রয়েছে, আর 21টি বগির কালার বা রং একই রকম। আর এই ট্রেনটি শুধু বিলাসিতার জন্যই নয়, এই ট্রেনের আধুনিক প্রতিরক্ষা ফিচার থেকে শুরু করে যত যাবতীয় সিস্টেম আছে যা অনেক দেশের নিরাপত্তা বাহিনীর কাছেও নেই। শুধুমাত্র কিম জং উনের নিজস্ব এরকম একটি ট্রেনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। বন্ধুরা আপনারা গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর পৃথিবীর এই ধরনের রহস্য এবং রোমাঞ্চিত ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক